highest ranking Asian team we have had from Bangladesh. বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ রোবোটিক্স প্রতিযোগিতা ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জ 2026-এ ইতিহাস গড়েছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ইউআইইউ। মার্কিন যুক্তরাষ্ট্রের দ্য মার্স সোসাইটি আয়োজিত ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জ 2026-এ বিশ্বে তৃতীয় এবং এশিয়ায় প্রথম স্থান অর্জন করেছে বিশ্ববিদ্যালয়টির মার্স রোভার টিম। আমরা ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জ যে কম্পিটিশনটা হয় সেখানে পার্টিসিপেট করে আসতেছি 2022 সাল থেকে। সো 22 থেকে 2026 এইবার যে আমরা পার্টিসিপেট করলাম সেটা আমাদের 6th জেনারেশন, অর্থাৎ 2022 থেকে আমরা পার্টিসিপেট করে আসতেছি। 2022 সাল থেকে যদি বলি আমরা 13th এবং পরের বছর আমরা ওয়ার্ল্ড ওয়াইড 9th, এরপরে ওয়ার্ল্ড ওয়াইড 5th, তারপরে আবার 6th এবং লাস্টলি 2026 সালে আমরা ওয়ার্ল্ড ওয়াইড 3rd হলাম। এবং একই সাথে আমরা গত 5 বছর ধরেই বেস্ট এশিয়ান টিম হিসেবে রিকগনাইজড হয়েছি। এবং আমি যদি 2025 সালের কথা বলি, 2025 সালে আমরা বেস্ট সায়েন্স টিম অ্যাওয়ার্ড পেয়েছিলাম। আমাদের যে ইন্টারনে যে প্রসেস ছিল 6 মাস, সেখানে পার্ট হিসেবে আমি টিমে কন্ট্রিবিউট করি। আমার মেইন দায়িত্ব ছিল যে টিমের যে এসআর ভিডিওটা বা সিস্টেম এক্সপেরিমেন্ট রিভিউ যে ভিডিওটা সেটা কমপ্লিট করা বা সেটার জন্য টিমকে হেল্প করা। সেটা আমরা এবারও ওয়ার্ল্ডে 3rd হাইয়েস্ট মার্ক পেয়েছি। এটা বলা ভালো যে আমরা টপ যে দুটো টিম ছিল মোনাশ ইউনিভার্সিটির মার্কস অফ ডিজাইন টিম, তাদের থেকে আমাদের মার্ক রিলেটিভলি বেশি ছিল। আমাদের ইউনিভার্সিটিতে যে কালচারটা, অর্থাৎ কোয়েস্ট ফর এক্সিলেন্স যে বিষয়টা আর কি, এটা সবসময় ফলো করে আসতেছে। তো তার ধারাবাহিকতায় এই রোবোটিক্স প্রোগ্রামটা আমাদের এখানে যে আমরা শুরু করেছিলাম, অর্থাৎ ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জকে টার্গেট করে, সেই প্রোগ্রামটা এখন বর্তমানে যে জায়গায় পৌঁছেছে, আমরা কিন্তু নট অনলি মার্স রোভার, আমরা আরও কয়েকটা প্রজেক্টেও নিজেদেরকে এক্সটেন্ড করার ট্রাই করতেছি। সো এখানে স্ট্রং মেন্টরশিপের একটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। সো আমি যদি শুরু থেকে বলি, জনাব আকিব জামান স্যার, তো তিনি এই কম্পিটিশনে আগে পার্টিসিপেট করেছিলেন, অর্থাৎ তিনি একটা টিমের টিম লিড ছিলেন। তো সেখান থেকে তার এক্সপিরিয়েন্স থেকে তিনি এসে এখানে যখন ফ্যাকাল্টি হিসেবে জয়েন করলেন, এখানে একটি টিম বিল্ড করলেন। তারপরে সেই ধারাবাহিকতায় সেই টিমের টিম লিডার ছিলেন জনাব আবিদ হোসাইন স্যার, বর্তমানে তিনি এই টিমের মেন্টর হিসেবে আছেন। সো এই যে একটা স্ট্রং মেন্টরশিপ ব্যাকগ্রাউন্ড থাকা প্রয়োজন এই ধরনের একটা কম্পিটিশন করতে গেলে। সো আর এর পাশাপাশি আমাদের যারা ডিপার্টমেন্ট হেড, ডিন এবং যারা চিফ অ্যাডভাইজার যারা আছেন, তারা এই বিষয়টিকে অনেক গুরুত্ব দিয়ে দেখেছিলেন, যার কারণে আসলে আমরা আজকে এই জায়গাটায় পৌঁছাতে পারছি। আমাদের চিফ অ্যাডভাইজারদের মধ্যে অন্যতম রেজওয়ান স্যার। তো ডক্টর এম রেজওয়ান খান স্যার, তিনি মেইনলি আমাদের এই প্রজেক্টগুলোতে শুরু থেকেই আমাদের সাথে আছেন। তো তার গাইডলাইন থেকে শুরু করে তার যে সাপোর্ট, এই সাপোর্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল আমাদের পুরো জার্নি জুড়ে। চূড়ান্ত ফলাফলে 404.44 পয়েন্ট পেয়ে বিশ্বে তৃতীয় স্থান লাভ করে ইউআইইউ। প্রথম হয় যুক্তরাষ্ট্রের মিসৌরি ইউনিভার্সিটি অব এস&টি এবং দ্বিতীয় স্থান অর্জন করে অস্ট্রেলিয়ার মোনাস নোভা রোভার টিম। মার্স রোভার যে কম্পিটিশনটা ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জ, যেটাতে আমরা পার্টিসিপেট করি, সেটা নিয়ে অনেকের অনেক মিসকনসেপশন বা কনফিউশন থেকে থাকে। তো এটাকে আমি আজকে একটু ক্লিয়ার করব। সেটা হলো যে অর্গানাইজিং কমিটি এই প্রোগ্রামটি কন্ডাক্ট করে, অর্থাৎ মার্স ডেজার্ট রিসার্চ স্টেশন, যেটা আমেরিকার ইউটা অঙ্গরাজ্যের হ্যাঙ্কসভিল নামক জায়গায় অবস্থিত। তারা মিলে যে কাজটা করে সেটা হলো যে অ্যাকচুয়ালি যে মার্স রোভারগুলো মার্সে বর্তমানে আছে, 2টা মার্স রোভার আছে, পারসিভারেন্স আর হলো কিউরিওসিটি। তো এই 2টা মার্স রোভার যে কাজগুলো করে, সো তার কাজের আদলে তারা চায় যে ইউনিভার্সিটির আন্ডারগ্রেড লেভেলের স্টুডেন্টরা এরকম একটা মার্স রোভার বিল্ড আপ করুক, অর্থাৎ সেই অ্যাকচুয়াল মার্স রোভারের যেটা একটা প্রোটোটাইপ হবে, সেই প্রোটোটাইপটা অ্যাকচুয়াল মার্স রোভারগুলো যে কাজগুলো করে সিমিলার লেভেলের কমপ্লেক্স কাজ সে করতে পারবে। আমি যদি ফার্স্ট ডে থেকেই বলি আমাদের চ্যালেঞ্জগুলো কী কী ছিল, সেটা হলো যে আমরা বাংলাদেশে একটা টাইম জোনে কাজ করি, ওখানে গিয়ে আরেকটা টাইম জোন হয়, সেখানে প্রায় 12 আওয়ার ডিফারেন্স। তো এত দূর জার্নি করে যাওয়ার পর সেখানে আমাদের একটা শারীরিক অবস্থারও খুব একটা ভালো থাকে না আর কি বলতে গেলে। তো এত দূর যাওয়ার ফলে জেট ল্যাগ এবং আদার্স মানে হেলথ ইস্যুর কারণে অনেক সমস্যা হয়। বাট আর সবচেয়ে বড় সমস্যাটা হলো সেটা আমরা কিন্তু মানুষ এতজন যাইতে পারি না। আমাদের টিমের এখন প্রায় 32 জন মেম্বার, বাট আমরা সেখানে যাইতে পারতেছি এবার আমরা 8 জন। তো ভিসা জটিলতার কারণে আমরা কিন্তু আমাদের আরও 2 জন মেম্বারকে নিতে পারিনি। তো আমরা এত হিউজ একটা কাজ, এত জনের কাজ আমরা 8 জন বা 9 জন মিলে করা, এটা আসলে খুবই ডিফিকাল্ট। তো সেই দিক থেকে আসলে ম্যান পাওয়ার ম্যানেজমেন্টের একটা গুরুত্বপূর্ণ বিষয় থাকে। সো একজনকে বলতে গেলে তার 200% সেখানে দিতে হয়, সেখানে কাজ করতে গেলে আর কি।
তো এটা গেল লাইক বাইরে গিয়ে কাজ করার এক্সপিরিয়েন্স। এরপরে আমি যদি অন গ্রাউন্ড ফিল্ড এক্সপিরিয়েন্স বলি, তো ফিল্ডে আমরা কিছু কিছু কমপ্লেক্সিটির মুখোমুখি হয়েছি। যেমন আমাদের এক্সট্রিম ডেলিভারি মিশন যেটা ছিল, এক্সট্রিম ডেলিভারি মিশনে ঠিক 20 মিনিট আগে আমাদের রোভারের স্টিয়ারিং কাজ করতেছে না। তো স্টিয়ারিং কাজ না করলে আমরা তো রোভারকে ডাইনে বামে মুভ করাতে পারবো না। সো ওই মুহূর্তে জাস্ট আমরা প্রবলেমটাকে ডিবাগ করার ট্রাই করি এবং ওই সময়ের মধ্যে প্রবলেম ডিবাগ করে সেটাকে ফিক্স করে ফেলি। সাথে সাথে আমরা আবার রোভার রান করে আমরা মিশনটাতে অ্যাটেম্প করি। অনসাইট ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জের 20 বছরের ইতিহাসে প্রথম এশীয় দল হিসেবে বিশ্ব মঞ্চের পোডিয়ামে জায়গা করে নিয়েছে UIU মার্স রোভার টিম। টানা 5 বছর অর্থাৎ 2022 থেকে 2026 পর্যন্ত এশিয়ার শীর্ষ রোভার দল হিসেবেও নিজেদের অবস্থান ধরে রেখেছে তারা। আমরা যেখানে পার্টিসিপেট করি ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জ, সেখানে বিশ্বের বড় বড় কিছু ইউনিভার্সিটি থেকে অনেক টিম আসে যারা মেইনলি ইন্ডাস্ট্রিয়াল সাপোর্ট পেয়ে থাকে। তো কয়েকটা টিমের কথা যদি আমরা বলি, সেখানে মিশিগান মার্স রোভার আছে যারা এবার ফার্স্ট পজিশন পেয়েছে। এরপর আছে মোনাশ নোভা রোভার, অস্ট্রেলিয়ার মোনাশ ইউনিভার্সিটি থেকে আসে। আর আমরা UIU অর্থাৎ বাংলাদেশ থেকে UIU মার্স রোভার টিম। তো এখানে যে জিনিসটা, যে ডিফারেন্সটা পরিলক্ষিত হয় তাদের মধ্যে এবং আমাদের মধ্যে, সেটা হলো যে তাদের রোভারের যে স্ট্রাকচার, তাদের রোভারের যে বিল্ড কোয়ালিটি, এগুলো নিয়ে আর কি। তো আমরা মেইনলি যদি বলি, আমাদের লো ফ্যাসিলিটি, অর্থাৎ আমাদের তেমন বলতে গেলে কিছুই নাই। আমাদের না মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট আছে ইউনিভার্সিটিতে, না কোনো ফ্যাব্রিকেশন ল্যাব আছে। আমরা এই যে ল্যাবটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানেই আমরা সব কাজ করি। সো আমাদের CSE, আমাদের যেহেতু কোনো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট নাই, আমাদের কম্পিউটার সায়েন্স বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টরাই কিন্তু তারা নিজেরা ডিজাইন শিখে, 3D ডিজাইন শিখে রোভার ডিজাইন করে। একই সাথে আমাদের ফ্যাব্রিকেশন ফ্যাসিলিটি যেহেতু নাই, আমাদেরকে স্থানীয় ওয়ার্কশপে আমাদের জিনিসগুলো ডিজাইন করে আনতে হয়, যেখানে স্বভাবতই কিছু না কিছু ইরর থাকতে যায়। তো আমরা কাজগুলো করি মেনলি ট্রায়াল অ্যান্ড ইরর বেসিসে। অন্যদিকে বাইরে যে টিমগুলো আছে তারা সরাসরি ইন্ডাস্ট্রি সাপোর্ট পেয়ে থাকে। তো তাদের যে বিশাল একটা কমিউনিটি আছে এবং তারা অনেক বেশি সাপোর্ট পেয়ে থাকে, সেই জায়গা থেকে তাদের জিনিসগুলো অনেক টপ নচ হয়ে থাকে। তো আমি বলতে পারি আমরা যে পজিশনটা অ্যাচিভ করলাম, সেটা আমাদের সম্পূর্ণটা আমাদের ডেডিকেশন দিয়ে। তো এই কম্পিটিশনে পার্টিসিপেট করার আগে আমাদের একটা প্রিলিমিনারি ভিডিও সাবমিশন করা লাগে, যেটাকে সিস্টেম অ্যাকসেপ্টেন্স রিভিউ বলা হয়। তো এই ভিডিওটা সাবমিট এর উপর একটা মার্কিং থাকে, তো 100-এর উপরে মার্কিং থাকে। তো এই এখানে আমরা বেশ ভালো একটা মার্ক পাই, 94 পয়েন্ট সামথিং। তো তখন আমাদের একটা টার্গেট ছিল যে আমাদেরকে ফার্স্ট, সেকেন্ড, থার্ডের মধ্যে আসতেই হবে। তো এরকম একটা আমাদের টার্গেট নিয়ে আমরা সেখানে গেছিলাম। তো সেখানে যাওয়ার পর এত কমপ্লেক্সিটি, এত কিছুকে উপেক্ষা করে, আমাদের ফিজিক্যাল লিমিটেশনের বাইরে গিয়ে কাজ করে কাইন্ডলি আমরা আমাদের যে অ্যাচিভমেন্টটা আমরা আনতে পারছি, এবং যখন আমাদের টিমের নাম সেখানে অ্যানাউন্স করা হলো, তো ওখানে আমি একটা জাস্ট মোমেন্ট বলি। সেখানে যে আমাদের সবগুলা মার্ক কিন্তু আগে বলে দেয় যে কে কোন টিমে কত মার্ক পাইলো, জাস্ট টিম ওই মিশনটা, পার্টিকুলার মিশনটা শেষ হওয়ার পরেই বলে দেয়। বাট একটা মিশনের মার্ক, অর্থাৎ সায়েন্স মিশনের মার্ক, তারা হাইড রাখে, জাস্ট যাতে কেউ বুঝতে না পারে কে ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়েছে। তো লাস্ট মোমেন্টে এটা সব বলা হয়। তো যখন এটা অ্যানাউন্স করলো যে 4th নাম্বার টিমকে অ্যানাউন্স করলো, তখন আমরা বুঝে গেলাম যে আমরা থার্ড হবো। তো তাদের থেকে বেশি মনে হয় আমরা খুশি হয়েছিলাম যখন 4th টিমকে অ্যানাউন্স করা হয়। তো দেন আমরা বুঝতে পারলাম যে আমরা থার্ড হচ্ছি। দেন আমাদের টিমের নাম, আপনারা একটা ভিডিও হয়তো বা অনেকেই দেখেছেন যে আমাদের টিমের নামটা অ্যানাউন্স করা হয়েছে। ভিডিওটা মেবি ভাইরাল হয়ে গেছে এতদিনে। তো ওই ভিডিওটাতে দেখা যাচ্ছে আমরা সবাই লিটারেলি নিউজটা শোনার পরে লাভ দিয়ে উঠলাম যখন বললো যে বাংলাদেশ থেকে একটা টিম, UIU মার্স রোভার টিম। তো ওই মুভমেন্টটা ছিল অসাধারণ, যে আমরা যেটা অ্যাচিভ করার জন্য গেছিলাম সেটা আমরা নিয়ে বাসায় ফিরে যাচ্ছি। আমরা যদি বলি একটা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে এই ধরনের একটা কম্পিটিশন করা, বলতে গেলে বাংলাদেশ থেকে এই ধরনের একটা কম্পিটিশন করা অনেক টাফ। যে কোনো কাজ আপনি যদি করতে চান তাহলে আপনার যথেষ্ট ফান্ডিংয়ের প্রয়োজন আছে। তো পুরো প্রজেক্টটায় যে ফান্ডিংয়ের বিষয়টা থাকে, এখানে আমাদের সোল স্পন্সর আমাদের ইউনিভার্সিটি, অর্থাৎ আমাদের এখানে রোভার বিল্ডিং থেকে শুরু করে USA যাতায়াত, থাকা, খাওয়া সব কিছুর খরচ আমাদের ইউনিভার্সিটি বেয়ার করে। সো এই দিক থেকে আমাদের ইউনিভার্সিটির সাপোর্টটা অনেক ইম্পর্টেন্ট। এবং এটা বলতে গেলে আমাদের ইউনিভার্সিটি ছাড়া আমাদের সেরকম কোনো স্পন্সর নাই। যদিও এবার আমরা কিছু স্পন্সর পেয়েছিলাম, বাট তারা মেইনলি আমাদেরকে সফটওয়্যার সাপোর্ট দিয়েছিল। সো ফিনান্সিয়াল সাপোর্ট বলতে আমাদের এই সব কিছুর পিছনে আমাদের ইউনিভার্সিটি। সো আমি ছিলাম সফটওয়্যার অ্যান্ড অটোনোমাস টিমে। অ্যান্ড আমার যখন ফার্স্ট সেমিস্টার চলে, তখন থেকে আমি সফটওয়্যার অ্যান্ড কোডিংয়ের প্রতি আমার ফ্যাসিনেশন ছিল। আমি ট্রাই করতাম যে এই কোড কীভাবে চলে, এই প্রোগ্রামটা কীভাবে চলতেছে, আমি ট্রাই করতাম নিজে একটা প্রোগ্রাম বিল্ড করতে। তো এরপর আস্তে ধীরে যখন আমি সেকেন্ড ইয়ারে উঠি, তখন ফার্স্ট ইয়ারের দিকে আমার অনেক অ্যাচিভমেন্ট ছিল, কোডিং কম্পেস্ট, বাট আমি এগুলোতে আসলে করতে পারি নাই। বাট আমার ইচ্ছা ছিল যে আর বড় কিছু করা, হার্ডওয়্যার লেভেলে কাজ করা।
তো আমি মাস্টারবারের রিকোয়ারমেন্ট পাই অ্যান্ড মাস্টারবারে জয়েন করি। তো জয়েন করার পর আমার সফটওয়্যার অটোনোমাস টিম দেওয়া হয় অ্যান্ড আমি আস্তে ধীরে কাজগুলো শিখি। আমার রোবট অপারেটিং সিস্টেম নিয়ে কোনো আইডিয়া ছিল না, বাট আমি আস্তে ধীরে এই জিনিসটা নিয়ে শিখছি অ্যান্ড আমার কাছে এটা মনে হয়েছে যে এটা অনেক ইন্টারেস্টিং একটা জিনিস। তো এরপর আস্তে ধীরে এটা নিয়ে কাজ করতে করতে অনেক কিছু শেখা হয়েছে, অনেক বেসিক নলেজ আমার গেইন হয়েছে। দেন এখানে কাজ করতে করতে অবস্টাকল অ্যাভয়েডেন্স শেখা হয়েছে। দেন বিভিন্ন হার্ডওয়্যার নিয়ে কাজ করা হয়েছে। আগে যেখানে আমি সোল্ডারিং আয়রন ধরতে পারতাম না, এখন আমি অনেক সোল্ডারিং করতে পারি। ধন্যবাদ ইউআইইউ যে আমাকে এরকম একটা অপরচুনিটি দেওয়ার জন্য। আমি মন থেকে গ্রেটফুল অ্যান্ড এই টিমে কাজ করতে পেরে আমি গ্রেটফুল। থ্যাংক ইউ মাস্টারবার টিম, থ্যাংক ইউ ইউআইইউ। বিশ্বের সবচেয়ে প্রতিযোগিতাপূর্ণ রোভার চ্যালেঞ্জগুলোর একটিতে এই সাফল্য শুধু একটি বিশ্ববিদ্যালয়ের অর্জন নয়, বরং বাংলাদেশের প্রযুক্তিগত সক্ষমতারও এক আন্তর্জাতিক স্বীকৃতি। ফিউচার পার্সপেক্টিভ যদি আমরা চিন্তা করি যে আমাদের নেক্সট টার্গেট হবে ফার্স্ট হওয়া। সো আমরা একসময় 13th ছিলাম, সেখান থেকে 9th, 6th, 5th, 3rd পজিশন অ্যাচিভ করছি লাস্টলি। সো আমরা এশিয়ায় চ্যাম্পিয়ন এই সববারে। সো এশিয়া চ্যাম্পিয়ন নিয়ে আমরা চিন্তা করি না, আমাদের এখন ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতে হবে। সো আমাদের নেক্সট টার্গেট হলো ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হওয়া। এর পাশাপাশি আমাদের যে মেম্বাররা আছে যারা এখানে কাজ করতেছে, তো তারা যাতে প্রপারলি সব কিছু শিখতে পারে, তারা যাতে তাদের যা শিখলো তা যাতে বাইরে কাজে লাগাইতে পারে, পরবর্তীতে তাদের চাকরি জীবনে বা তাদের ক্যারিয়ারে কাজে লাগাইতে পারে, সেটার দিকে ফোকাস করা। অর্থাৎ এখানে যে কাজটা হবে সেটা হলো যে ক্যারিয়ার ওরিয়েন্টেড বা শুধু কম্পিটিশন ওরিয়েন্টেড না, এটা ক্যারিয়ার ওরিয়েন্টেডও যাতে ফোকাস করা হয় আর কি বিষয়টা। সো এগুলো নিয়ে আমরা ভবিষ্যতে হয়তো কাজ করব।